দর্শক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে শান্তি চুক্তির পাশাপাশি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল গাজা উপত্যকায় যেন আর দ্বিতীয়বারের মতো হামলা না করা হয় এবং গাজাকে পুনর্গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে কেন এরকম কড়া হুঁশিয়ারি দিল যে গাজাকে পুনর্গঠন করার জন্য ব্যাপকভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপর আপনাদের মতামত প্রকাশ করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি আমরা ইতিমধ্যে আমরা যতটুকু তথ্য পেয়েছি, উপাত্ত পেয়েছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ফিলিস্তিনের যে সশস্ত্র গোষ্ঠী আছে হামাস যদিও আত্মসমর্পণ না করে তারপরেও ইসরায়েলকে কড়া ভাষায় বলেছে যে তোমরা গাজাকে পুনর্গঠন করার জন্য যত রকমের পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়নের পথে তোমরা কার্যক্রম শুরু করে দাও। এই যে আজকে হঠাৎ করে যে এই ইসরায়েলকে এরকম যে হামাস গোষ্ঠী, যারা সশস্ত্র গোষ্ঠী, এরা অস্ত্র সমর্পণ না করলেও এই যে গাজা উপত্যকায় সামগ্রী পুনর্গঠন কাজ করার জন্য যে ইসরায়েলকে এতটা কড়া হুঁশিয়ারি দিচ্ছে, এর পিছনে তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে। এই কারণটার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কি দর্শক জানেন? যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে এসে খুব স্পষ্ট করে বুঝে ফেলেছে যে মধ্যপ্রাচ্যের শান্তি শৃঙ্খলা ফিরে আনতে হলে অবশ্যই ইরানকে পাশে থাকতে হবে, ইরানকে পাশে রাখতে হবে। ইরান ব্যতীত বা ইরানকে পাশ কাটিয়ে শুধুমাত্র ইসরায়েলি হিসাবে, মানে ইসরায়েলকে মিত্র রাষ্ট্র হিসাবে পাশে রাখলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে আধিপত্য সেটা থাকবে না, সেটা যুক্তরাষ্ট্র বেশ ভালো করে বুঝেছে। এই যে দেখুন, যুক্তরাষ্ট্র ইরানের সাথে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পরেও আবার দ্বিতীয়বারের মতো ইরানের পুরো আক্রমণ করা শুরু করে দিয়েছিল। কিন্তু পাল্টা আক্রমণ ইরানের কাছে এতটাই ভয়ঙ্করভাবে যুক্তরাষ্ট্র পরাস্ত হয়েছে যেটা যুক্তরাষ্ট্র কখনো কল্পনা করতে পারেনি। এই আক্রমণটা কিসের জন্য করেছিল? শুধুমাত্র ইসরায়েলি যে কূটনৈতিক যে চাল ছিল বা ইসরায়েলিদের যে কান পড়া ছিল, এটা ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্টভাবে বুঝে ফেলেছে, ভালোভাবে বুঝে ফেলেছে যে শুধুমাত্র ইসরায়েলিদের কান পড়ায় ইরানের উপর দ্বিতীয়বারের মতো তারা কিন্তু আক্রমণ করেছিল এবং সে আক্রমণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যেটা হয়তোবা কেউ কল্পনাও করতে পারেনি। আমরা সেটা কিন্তু স্পষ্টত কিছু ধারণাও কিন্তু আমরা পেয়েছি যে এই যে মধ্যপ্রাচ্যে যে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌপরিবহন ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি আছে বাহরাইনে, সেটা পর্যন্ত সরিয়ে নেবার কিন্তু ঘোষণা দিয়েছে। তার মানে কি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বিদায় কিন্তু তারা মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক ঘাঁটিগুলো সরানোর জন্য নির্দেশ দিয়েছে এবং কুয়েত এবং সৌদি আরবের যে সামরিক যে শক্তিগুলো আছে, সেনা আছে, সে সেনাগুলোও কিন্তু পর্যায়ক্রমে তাদের সেখান থেকে সরানোর কিন্তু ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। কারণটা কি? যে ইরানের সাথে শান্তি শৃঙ্খলা ফিরে আনতে হলে ইরান যে সমস্ত শর্তগুলো জুড়ে দিয়েছে সেই শর্তগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে, অন্যথায় কোনো উপায় থাকবে না। যুক্তরাষ্ট্রের চরম পরিণতি হবে এই মধ্যপ্রাচ্যে। কারণ এখনো যদি মান সম্মান থাকতে কিছুটাও যদি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের যে সাম্রাজ্য বা তাদের আধিপত্য কিছুটা ধরে রাখতে হলে ইরানকে পাশে রেখেই তাদের আধিপত্য ধরে রাখতে হবে, এটাই বাস্তবতা। সেটা ভালো করেই যুক্তরাষ্ট্র ট্রাম্প কিন্তু দ্বিতীয়বার যখন ইরানের উপর আক্রমণ করতে আসছে তখন কিন্তু বুঝে ফেলেছে। কারণ এই দ্বিতীয়বারের আক্রমণের পিছনে সবচেয়ে কলের কাঠি নাড়ছে হলো ইসরায়েল। যুক্তরাষ্ট্র এরা সেটা বুঝে ফেলেছে যে তুমি তোমার স্বার্থের কারণে তুমি আমার সামরিক ক্ষতি করেছো, তুমি তোমার স্বার্থের কারণে দ্বিতীয়বারের মতো আমাকে পরাস্ত করেছো। এবার তুমি যে গাজা উপত্যকায় যে সমস্ত হামলা এগুলো করে তুমি মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য তুমি সবচেয়ে বড় দায়ী, আর সেটার জন্য আমি মানে ভোগান্তি স্বীকার করব বা আমার সশস্ত্র বাহিনী সেখানে ক্ষতিগ্রস্ত হবে, এটা কোনোভাবে হইতে দেওয়া যাবে না। যার কারণে এটা তো ইন্টারনালি একটা বিষয় ছিল, যে বিষয়টার কারণে হয়তোবা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বারবার চাপ দিয়ে যাচ্ছে যে কখনোই আর গাজা উপত্যকায় আক্রমণ করা যাবে না। মধ্যপ্রাচ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আনতে হলে সশস্ত্র বাহিনী অর্থাৎ হামাস গোষ্ঠী যদি অস্ত্র সমর্পণ নাও করে তবুও গাজা উপত্যকায় আক্রমণ না করে গাজা উপত্যকায় যে অবকাঠামোমূলক যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোকে পুনর্গঠন করার জন্য যত রকমের কার্যক্রম আছে, যত রকমের সমস্যা আছে, এই সমস্যাগুলোকে সমাধান করে কিন্তু কার্যক্রম সম্পন্ন করতে হবে। এবং সবচেয়ে বেশি যে গুরুত্বটা দেওয়া হয়েছে যে বিষয়টি নিয়ে, যে এই যে গাজা উপত্যকায় পানি সরবরাহ যে বিষয়টি, কারণ আমরা জানি যে সেখানে কিন্তু ব্যাপক হামলার কারণে সে সমস্ত জায়গায় যে সাধারণ মানুষরা আছে তারা কিন্তু পানির অভাবে সে সমস্ত মানুষগুলো কিন্তু হাহাকারে
তাদের জীবন দেওয়ার মতো একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায়। তো এই জায়গাটায় পানি মানে যে পানি সরবরাহের যে ব্যাপার আছে সেই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়ার কথা বলেছে। এবং আরো পাশাপাশি সেখানে যে নেটওয়ার্কিং সিস্টেম আছে সেই সমস্ত নেটওয়ার্কিং সিস্টেমের উপরেও কিন্তু বড় ধরনের কিন্তু জোর তিনি দিয়ে যাচ্ছেন ইসরায়েলি বাহিনীর উপরে। তো আজকের এই বিষয়টি নিয়ে যখন প্রতিবেদন আসছে, এই যে আপনার মিডল ইস্ট আই এর প্রতিবেদনে, এই প্রতিবেদনটা প্রকাশিত হওয়ার পরে কিন্তু সবার মধ্যেই একটা কিউরিসিটি জন্ম নিয়েছে যে হঠাৎ করে মার্কিন প্রশাসন বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটা গাজা প্রীতি বা গাজার প্রতি এতটা মানে সহনশীল হওয়া বা সহানুভূতিশীল হওয়া, এর অর্থটা কি? এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন জাগা দিয়েছে। দেখেন, আজকে ইরানের সাথে যুদ্ধবিরতির যাওয়ার অন্যতম প্রধান কারণ কি ছিল? একটা শর্ত ছিল হচ্ছে আপনার লেবাননের বিষয়টাকে নিয়ে। হ্যাঁ, হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে যে এই যে ইসরায়েলি সশস্ত্র ইসরায়েলের সাথে যে তাদের যে একটা দ্বন্দ্ব, এটা সমঝোতা করার জন্য ইরানে কিন্তু ব্যাপক চাপ ছিল। সেটাকে উপেক্ষা করে প্রতিনিয়ত ইসরায়েলি বাহিনী লেবাননের উপর কিন্তু আক্রমণ করে যাচ্ছে। এবং এই কারণেই কিন্তু আবারও দ্বিতীয়বারের মতো কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু ইরানের উপর আক্রমণ করতে বাধ্য হয়েছে, করেই কিন্তু বিপদে পড়ে গেছে। এখন যুক্তরাষ্ট্র একটা কৌশল অবলম্বন করছে যে ইরানের সাথে শর্তে যেতে হলে বা ইরানের সাথে শান্তি চুক্তিতে যেতে হলে, যেমন লেবাননকে একটা মানে ইসরায়েলের যে ইসরায়েল বাহিনী আছে তাদেরকে লেবাননের বিষয়টাকে পজিটিভলি একটা রিপোর্ট দিতে হবে বা পজিটিভ একটা শর্তের মধ্যে আসতে হবে। এবং পাশাপাশি যে গাজা উপত্যকায় যে ইসরায়েল বাহিনীর যে একটা মানে আগ্রাসী ভাব আছে, সেই আগ্রাসী ভাব থেকে অবশ্যই গাজা উপত্যকাকেও তাকে রক্ষা করতে হবে। নইলে এই যে গাজা উপত্যকার বিষয়টাকে কেন্দ্র করে মিডল ইস্টের যে রাষ্ট্রগুলো আছে, মুসলিম রাষ্ট্রগুলো আছে, তাদের কিন্তু বেশ প্রশ্ন আছে ট্রাম্পের কাছে, এবং এই বিষয়টি নিয়ে তাদের সাথে কিন্তু দ্বিমত আছে। যার কারণে ইসরায়েল যে মাথাচাড়া দিয়ে উঠছে বা ইসরায়েলের কথা শুনে যে ট্রাম্পের যে ব্যাপক ক্ষতি হচ্ছে, বা আগামী দিনে যে মিডল ইস্টে যে ট্রাম্পের প্রশাসন যে খুব শীঘ্রই যে সেখান থেকে যে উৎখাত হচ্ছে, বা ট্রাম্পের যে মধ্যপ্রাচ্যে যে তাদের যে আধিপত্য আছে সেই আধিপত্য ধ্বংস হয়ে যাচ্ছে, এটা বেশ ট্রাম্প কিন্তু বুঝতে পারছে। কারণ যার কারণেই তিনি চাচ্ছে যে এখানে ইসরায়েল বাহিনীর ইসরায়েলকে উপেক্ষা করে বা ইসরায়েলকে পাশ কাটিয়ে কৌশলে যে কোনোভাবে হোক ইসরায়েলকে পাশ করে এখন মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তি যারা আছে, বিশেষ করে ইরানের যে নতুন এই শক্তি, ইরানের সাথে তাদের অবশ্যই একটা মৈত্রী সম্পর্ক গড়ে তুলতে হবে। এখানে হাঙ্গামা দাঙ্গামা করে ইরানকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যে দাদাগিরি যে ইসরায়েল যুক্তরাষ্ট্র থাকবে না, সেটা যুক্তরাষ্ট্র ভালো করে বুঝে ফেলেছে। এবং পাশাপাশি সৌদি আরব, কাতার, কুয়েত, এই সমস্ত রাষ্ট্রের সাথে সম্পর্ক যদি দীর্ঘায়িত করতে হয় তাহলে অবশ্যই সেখানে ইরানের সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে হবে। এটাই বাস্তবতা। শুধুমাত্র ইসরায়েল প্রীতি দিয়ে মধ্যপ্রাচ্যে যে আর দাদাগিরি চলবে না, ট্রাম্পের এটা খুব ভালো করে বুঝতে পেরেছে। যার কারণে এখন ট্রাম্প আগামী দিনে বিশ্ব অর্থনীতিতে মানে অবস্থানকে ধরে রাখার জন্য বিশ্ব অর্থনীতি, বাণিজ্য নীতি এবং এই যে জ্বালানি সংকটগুলো, এই সংকটগুলোর মোকাবেলা করতে হলে ইসরায়েলকে কিছুটা পাশ করে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে তাদের সম্প্রীতি ধরে রাখতে হবে। নতুবা মিডল ইস্টে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, মুসলিম রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোর একটা নতুন জোট করার কথা। সেখানে যদি তারা জোট করে ফেলে, আগামী দিনে পশ্চিমা বিশ্ব তথা যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তি পরাশক্তি রাষ্ট্রগুলো বিপদে পড়ে যাবে। কারণ মিডল ইস্টে একটা নতুন জোট যদি তৈরি হয়ে যায় ইরানের নেতৃত্বে, সেখানে সমস্ত জ্বালানি যে সমস্ত সরবরাহগুলো আছে এরা নিয়ন্ত্রণ করবে, এই জোট নিয়ন্ত্রণ করবে। যাকে ইচ্ছা সে জ্বালানি সরবরাহ করবে, যাকে ইচ্ছা জ্বালানি দিবে না। তখন এই পরিস্থিতির মধ্যে যদি পড়ে যায় যুক্তরাষ্ট্র সহকারে পশ্চিমা বিশ্বগুলো, তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। একমাত্র ইসরায়েলের কারণেই কিন্তু মিডল ইস্টে এই নতুন ধরনের জোট হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে সে কিন্তু খুব কৌশলে গাজাকে শান্তিতে ফিরিয়ে আনার জন্য ইসরায়েলকে বারবার কিন্তু চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। এছাড়া আর অন্য কোনো কারণ থাকতে পারে। দর্শক, আপনাদের আসলে মতামত কি, যে এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন, যে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা বিষয়টিকে নিয়ে ইসরায়েলকে চাপ দেওয়ার কারণ কি? আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।